দেখুন সেই পটলের ধোকাটা আমি এই যে কেটে নিয়েছি, এগুলো পিস পিস করে কেটে দেখুন এরকম হয়েছে শক্ত। আমি কিছুটা ভাজতে বসিয়ে দিয়েছি সর্ষের তেলে, কড়াতে সর্ষের তেল দিয়ে এটা ভাজা হচ্ছে। এখন এটা ভাজা হলে ততক্ষণ আমি একটা আবার মশলা করে নিচ্ছি। আমি এই মশলা করার জন্য একটু জিরের গুঁড়ো নিয়েছি 2 চামচ, 1 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটা টমেটো কুচি নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, আর একটা পটল দেখেছিলেন এই পটলটা আমি গ্রেট করে এই মশলার সাথে দিব যাতে গ্রেভিটা একটু ঘন হয়, সেই জন্য আমি একটা পটল রেখে দিয়েছিলাম। দেখুন আমি এই ধোকাগুলো ভেজে নিয়েছি, পটলের ধোকাগুলো এই তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা একটা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা এখন দিয়ে দেবো, মশলাটা পেস্ট করে নিই। দেখুন মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবার আমি এর মধ্যে ঢেলে দেব। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে আলু ভেজে রেখেছিলাম 3টে, আলুগুলো আমি দিয়ে দিলাম। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে পুরোপুরি, এবার আমি এই মিষ্টি দেওয়া জলটা দিয়ে দিলাম, আমি আরেকটু জল দেবো। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। এবার এই পটলের ধোকাগুলো দিয়েই গ্যাসটা বন্ধ করে দেবো, আর আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। আলু পটল দেখুন, আলু পটলের নিরামিষ তরকারি, আলু পটলের ধোকার ডালনা করে বানাবেন। চারিদিকে ভাজি খাচ্ছে, এই জন্য আমি চারিদিকে আওয়াজ হচ্ছে, একটু কষ্ট করে সবাই ভিডিওটা দেখবেন, অনেক কষ্ট করে বানালাম।